আসসালামু আলাইকুম। গতকালকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একটা ছবি আপলোড করেছিলাম আর্জেন্টিনা অস্ট্রেলিয়া খেলাকে কেন্দ্র করে। তো সেই পোস্টটা অনেকে লাইক করেছেন, কমেন্ট করেছেন। তবে এর মধ্যে একটি ব্যতিক্রম হলো, আমার এক ফ্রেন্ড আমাকে একটা মেসেজ পাঠিয়েছে ব্যক্তিগতভাবে, পার্সোনালি, যে আমি একজন মুসলমান হয়ে আর্জেন্টিনাকে কীভাবে সাপোর্ট করি। বিষয়টি হচ্ছে, আর্জেন্টিনাকে সাপোর্ট করে এটা সারা ওয়ার্ল্ডের যদি যত ফুটবল প্রেমী আছে তাদের মধ্যে আমার কাছে মনে হয় 60-70% মানুষ ব্রাজিল আর্জেন্টিনার এই দুইটা দলকে পছন্দ করে। বাকিগুলো হয়তো অন্যান্য দলকে পছন্দ করতে পারে বা করে। তো মুসলমান হয়ে আর্জেন্টিনাকে সাপোর্ট করা কিংবা ব্রাজিলকে সাপোর্ট করা কিংবা অন্য কোনো দেশকে সাপোর্ট করা, সেটা কি উচিত হচ্ছে কি না, এটাই হচ্ছে মূল পয়েন্টটা। আমার ফ্রেন্ডের তার ব্যাখ্যাটা হচ্ছে যে আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে রাষ্ট্র হিসাবে। তো এই ক্ষেত্রে আর্জেন্টিনাকে কীভাবে আমরা সাপোর্ট করি বা আমরা সাপোর্ট করাটা ঠিক কিনা। এখন আমার একটু ছোট্ট একটি ক্লারিফিকেশান, এটা অনেকের হয়তো পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার যে বন্ধুটি পাঠিয়েছে সে বন্ধুটিরও পছন্দ নাও হতে পারে কিংবা হতেও পারে। বিষয়টা হচ্ছে, ধর্মকে সব জায়গায় আনা ঠিক কি না সেটার ব্যাখ্যা আমি একজন যেহেতু ইসলামিক নলেজ যতটুকু আছে সেদিক দিয়ে আমি যাব না। তবে একটা বিষয় হচ্ছে, আমার ক্লারিফিকেশানটা হচ্ছে, মানুষ আসলে আর্জেন্টিনাকে কেন পছন্দ করে, ব্রাজিলকে কেন পছন্দ করে, সেটার ছোট্ট একটি ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে, আমি যদি এই মুহূর্তে বলি যে ওয়ার্ল্ড কাপে যে দলগুলো খেলতেছে, প্রায় 13-14টি মুসলিম দল খেলতেছে। তো খেলার মধ্যে ইরাক, ইরান, সৌদি আরব আছে, তারপরে অন্যান্য যেসব দলগুলো আছে, আমি যদি এই মুহূর্তে যদি কেউ প্রশ্ন করি যে ইরাকের একজন ফরওয়ার্ড খেলোয়াড় নাম বলুন, কিংবা ডিফেন্স একজন নাম করা খেলোয়াড়ের নাম বলুন, সৌদি আরবের একজন খেলোয়াড়ের নাম বলুন, আমার মনে হয় সবাই আগে গুগলে গিয়ে সার্চ করে দেখবে যে ওই দলের ভালো খেলোয়াড়কে। এর আগে খুব ভালো ফুটবলের কাছাকাছি যারা থাকে তারা ছাড়া মনে হয় না কেউ কোনো একটা দেশের ভালো ফুটবল প্লেয়ারের, মুসলিম কোনো ভালো ফুটবল প্লেয়ারের নাম বলতে পারবে, কিছু ব্যতিক্রম ছাড়া। আমি ব্যতিক্রমের দিকে যাচ্ছি না, কিন্তু পৃথিবীর যারা ফুটবলের নাম জানে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ব্রাজিলের একজন ভালো প্লেয়ারের নাম বলেন তো, অনায়াসে সবাই বর্তমানে নেইমারের নাম বলবে। আর্জেন্টিনার যদি কোনো প্লেয়ারের নাম জিজ্ঞাসা করা হয়, অনায়াসে চোখ বন্ধ করে সে মেসির নাম বলে দিবে। কিংবা যদি ফ্রান্সের একটা খেলোয়াড়ের নাম বলতে, এমবাপ্পের নাম বলে দিবে। এই নামগুলোর অনায়াসে চলে আসে। এখন বিষয়টি চলে আসে কেন আসে, এই কারণে তারা ফুটবলের ওই একটা অবস্থানে চলে গিয়েছে। তাদের খেলাটা এতটা ইউনিক, এতটা পছন্দনীয়, এতটা আর্টিফিশিয়াল যে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। এর আগে মানুষ আর্জেন্টিনাকে কেন পছন্দ করতো? ম্যারাডোনার সেই কারিজম্যাটিক খেলার জন্য। ব্রাজিলকে কেন পছন্দ করতো? ফেরের সে কারিজম্যাটিক খেলার জন্য। তো এটা হচ্ছে আসলে ধর্মের বিষয়টা এখানে না, যে ইসলাম ধর্ম করি বলে যে আমি অমুক দলকে পছন্দ করি। সেটা বিষয়টা হচ্ছে, একটা প্লেয়ার ভালো খেলে তার ভালো খেলার স্বীকৃতি স্বরূপ তার প্রতি একটা মনস্তাত্ত্বিক ভালোবাসা চলে আসে, এবং তার ওই প্লেয়ারটার প্রতি মনস্তাত্ত্বিক ভালোবাসার কারণে সে যে দলে খেলে সে দলটাকে মানুষ সাপোর্ট করে। জাস্ট ইট, আমার কাছে এই ব্যাখ্যাটা হচ্ছে এরকম।